সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ শেখ আমি রুহুল আমিন আয়ারল্যান্ড থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আজকের এই মানে যাদের যাদের কাছে মানে মুনাফিকের চরিত্র বা মুনাফিকের যার আচরণ যাদের মধ্যে আছে, অনেক মুসলিম আমাদের পরিচিত বা আত্মীয় স্বজন, এদের সাথে আমাদের আচরণটা কেমন হবে? একই সাথে আমাদের আত্মীয় স্বজন অনেকেই নিকটাত্মীয় যারা চরম বিদাতের মধ্যে আছে, বিদাতি কার্যকলাপে মানে ওরা ডুবিয়ে আছে। তো এখানে আমাদের মানে কিছু বলতে গেলে অনেক কটূক্তি বা অনেক ওরা আমাদের ইগনোর করে। তো এই ক্ষেত্রে ওদের সাথে আমাদের আমার বা আমাদের আচরণটা কেমন হবে, শাহেখ? জাযাকাল্লাহ। তাদেরকে প্রভাবিত করবেন, প্রভাবিত হবেন না। যদি প্রভাবিত করতে পারেন, আপনার রঙে রঞ্জিত করতে পারেন, তাহলে সম্পর্ক রাখবেন, উঠা বসা করবেন। আর যদি দেখেন না যে তাদের রঙে রঞ্জিত হয়ে যেতে পারি, আশঙ্কা লাগছে, তাহলে দূরে সরে থাকবেন। দূরত্ব বহাল রেখে, রোগী, ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগী এর পাশে একবার ঘনিয়ে মানুষ বসেন না, একটু দূরে থেকে তার রোগ ভালো করার চেষ্টা করে, তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে আত্মীয় স্বজনরা। ঠিক তেমনি এরা হচ্ছে মুসলিম সমাজের বেদাতিরাই হোক অথবা মোনাফিকি যাদের চরিত্র রয়েছে, আকীদার মোনাফিক নয়, চরিত্র রয়েছে। হ্যাঁ, তার সাথে বড় বড় অপরাধ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে। হ্যাঁ, মেলা। আমলের মোনাফেক মানে এই নয় যে আমলের মোনাফেক ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মোনাফেক নাম হলো সেই জন্য। তার চাইতে বড় বড় অপরাধ হচ্ছে সালাদ ছাড়া, তার চাইতে বড় অপরাধ হচ্ছে ফরজ ওয়াজিব নষ্ট করা, তার চাইতে বড় অপরাধ হচ্ছে নির্জনে পাপ করা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মানুষ জীবনে যাদের পাপ আছে আপনি জানছেন, তারা হচ্ছে ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীর মতো। এইরকম পেশেন্ট থেকে সামাজিক কিছুটা দূরত্ব বহাল রেখে তাদের নিকট আত্মীয়রা তাদের পাশে থাকার চেষ্টা করে, ঠিক তেমনই করবেন আশেপাশের লোকের সাথে। যারা খারাপ আচরণ করবে তাদের সাথে ভালো আচরণ করবেন। ইদফা বিল্লাতি আহসান। আল্লাহ বলছেন যে ভালো দিয়ে মন্দকে দূর করো, পানি দিয়ে পেশাবকে পরিষ্কার করো। বেদাতিরা গালমন্দ করে এখন, তাদের এই বেদাতিদের গালি আর বেদাতিদের বদ আচরণ হচ্ছে পেশাবের মতো, তাদের চরিত্র হচ্ছে পেশাবের মতো। হ্যাঁ, ময়লা আবর্জনার মতো। সুতরাং আপনি পানি ব্যবহার করবেন, উত্তম আখলাক, সবর করবেন, তাদের সাথে নম্র আচরণ করবেন এবং তাদের হিতাকাঙ্ক্ষী হবেন। তাদের প্রমাণ করার চেষ্টা করবেন সমাজে যে আপনি তাদের হিতাকাঙ্ক্ষী, তারা ভুল পথে আছে, তাদেরকে আপনি জান্নাতের পথে নিতে চান। জি, আল্লাহ তৌফিক দান করুন।